মেগা স্টার শাকিব খান এবং মিষ্টি নায়িকা ইধিকা পাল অভিনীত বরবাদ সিনেমার নতুন গান দ্বিধা, এই গানটি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রিলিজ হতে চলেছে। তার টিজারও কিন্তু চলে এসেছে গানটির, এবং গানটির টিজার শুনে কেমন লাগলো সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো কি বলবো বন্ধুরা, মানে বরবাদ সিনেমার নতুন গান যেটি আসছে দ্বিধা, গানটির নাম হচ্ছে, টাইটেল হচ্ছে দ্বিধা। তো সেই দ্বিধা গানটির টিজারে মানে যতটুকু মানে শোনানো হয়েছে, শুনে কিন্তু জাস্ট একেবারে ফিদা হয়ে গেলাম। গানটি এতটাই মিষ্টি লাগছে শুনতে। তো গানটির লাইন কিন্তু অনেকটা এরকম যে কখনো বুঝি কখনো বুঝি না, তুমি ভালোবাসো কি বাসো না, মানে এরকম একটা ব্যাপার। মানে গানের লাইনটা কিন্তু এরকম ধরনের আর কি। তো মানে তার মধ্যে একটা দ্বিধার ব্যাপার রয়েছে শাকিব খানের, কারণ শাকিব খান কিন্তু বুঝতে পারছে না ইদিকা পাল তাকে আদৌ ভালোবাসে কি বাসে না। তো এটা একটা দ্বিধার মধ্যে রয়েছে, এই জন্যই কিন্তু গানটির নাম রাখা হয়েছে দ্বিধা। তো গানটি এতটা মিষ্টি সুরেলা এবং সুরটা এত সুন্দর হয়েছে, কথাগুলো এত সুন্দর, মানে যতটুকু বুঝলাম মানে টিজার দেখে, জাস্ট একটুখানি তো শোনানো হয়েছে, সেটুকুই কিন্তু মানে মন ছুঁয়ে গেছে, ভালো লেগেছে। এবং তার ভিউজ কি যথেষ্ট পরিমাণে এতটাই মানে জনপ্রিয় হয়ে উঠেছে এই টিজারেই, তাহলে বুঝতেই পারছেন যে গানটি যখন রিলিজ করা হবে পুরোপুরি, তখন কতটা জনপ্রিয় হবে এবং কতটা মানে কি বলবো মানুষের মন ছুঁয়ে যাবে, এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু ছড়িয়ে যাবে, জাস্ট বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে আমরা দেখেছি তুফান সিনেমায় দুটো গান পরপর, মানে উড়াধুরা থেকে শুরু করে আর দুষ্টু কোকিল এতই সুপার ডুপার হিট হয়েছিল। তার আগে প্রিয়তমা সিনেমায় এত সুন্দর গান হয়েছিল, প্রিয়তমা টাইটেল ট্র্যাকটি। তো সেই সময়ে কিন্তু এত মানে মিলিয়ন মিলিয়ন কি বলবো মানে রেকর্ড ভেঙে দিয়েছিল, এত সুন্দর মানে গানটি হয়েছিল। তারপরে যে মানে শাকিব খানের পরপর যে কটাই সিনেমা আসছে প্রত্যেক কটায় মানে গানগুলো এত সুপার ডুপার হিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই গানটিও কিন্তু একটা মানে রোম্যান্টিক গান ফুলফিল, এবং গানটি কিন্তু সুন্দর এবং সুমিষ্ট এবং সুরেলা। গানটি শুনতে মানে গানটি শুনলে কিন্তু আপনার একদম মন ছুঁয়ে যাবে, এটুকু কিন্তু একদম কনফার্ম বলে দিতে পারি। তো এখানে গানটির মধ্যে বোঝানো হচ্ছে যে শাকিব খান কিন্তু মানে ওই হয়তো কলেজেই পড়ে, এবং ইদিকা পালও একই কলেজে পড়ে, একই ডিপার্টমেন্টে পড়ে, এরকম একটা কিছু হতে পারে। বা ইদিকা পাল তার থেকে বয়সে ছোট হতে পারে, অন্য ডিপার্টমেন্টে পড়তে পারে বা নিচু ক্লাসে পড়তে পারে, কিন্তু শাকিব খান সেই কলেজের মানে একটু দাদা টাইপের হতে পারে, এরকম একটা ব্যাপার। এবং সেই ক্লাসে ঢোকে হচ্ছে শাকিব খান, এবং ইদিকা পালকে দেখে পুরোপুরি একদম ফিদা হয়ে যায়। তখন কিন্তু এই গানটা মানে দেখানো হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে এই গানটি বাজছে বা শাকিব খান করছে, এরকম কিন্তু একটু দৃশ্য দেখানো হয়েছে টিজারে। তো সবকিছু মিলে কিন্তু শাকিব খানকেও ভালো লাগছে দেখতে, ইদিকা পালকেও একটা মিষ্টি মেয়ে লাগছে দেখতে, একদম একদম শান্তশিষ্ট এবং একটি ভদ্র মেয়ে, এবং খুব মানে ভয়ে ভয়ে রয়েছে শাকিব খানকে দেখে, এরকম একটা ব্যাপার। এবং প্রেম বিষয়টা ইদিকা পালের কাছে যে একটা মানে বড় অজানা বিষয়, সেটি কিন্তু তার চোখে মুখে ফুটে উঠছে, মানে ইদিকা পালের চোখে মুখে ফুটে উঠছে। তো দারুণ লাগছে, এই ভয় ভয় ব্যাপারটিও দেখতে ভালো লাগছে, বেশ রোম্যান্টিক লাগছে। মানে সবকিছু মিলে কিন্তু একটা প্যাকেজ তৈরি হচ্ছে, এটুকু কিন্তু বলাই যায়। এবার বলে রাখি, এই গানটি পুরো যারা প্যাকেজ তৈরি করেছে এবং গানটি যারা গেয়েছে সুর দিয়েছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে মানে এই গানটির সিঙ্গারও হচ্ছে প্রীতম হাসান, এবং সুরও দিয়েছে কিন্তু প্রীতম হাসান, এবং গানটি লিখেছেন কিন্তু তাহসিন, এবং এই গানটির পুরোপুরি কোরিওগ্রাফার কিন্তু আদিল শেখ। তো সব কিছু মিলিয়ে এরা যে একটা প্যাকেজ তৈরি করেছে, এরকম একটা সুরেলা মিষ্টি সং তৈরি করেছে, রোমান্টিক গান তৈরি করেছে, জাস্ট কিন্তু মানে এই বরবাদ সিনেমাকে কিন্তু একদম মানে কি ফাটিয়ে দেবে একদম। মানে প্রথমেই যদি একটা এরকম একটা সুমিষ্ট গান, একটা রোমান্টিক গান, এরকম একটা সুরেলা গান আসে, তাহলে কিন্তু সিনেমার মানে হাইপ কিন্তু আরো দ্বিগুণ, মানে 4 গুণ বাড়িয়ে দেয়। দ্বিগুণ তো ভুল কথা, মানে 4-5 গুণের বেশি বাড়িয়ে দেয়। কারণ আমরা যখন প্রিয়তমা সিনেমাটি দেখছিলাম, মানে সিনেমাটি যখন আসার আগেই কিন্তু প্রিয়তমা গানটি এত সুপার ডুপার হিট হয়েছিল যে বাংলাদেশ থেকে ছাড়িয়ে পুরো ভারতবর্ষ, এমনকি সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, এমনকি ওই গানের কিন্তু হিন্দি ভার্সানও তৈরি হয়েছিল। তো এত সুন্দর হয়েছিল গানটি, এবং কিন্তু সিনেমার হাইপ কিন্তু আরও মানে 5-6 গুণ বাড়িয়ে দিয়েছিল। ঠিক সেই রকমভাবে কিন্তু আমরা যখন তুফান সিনেমাটি দেখছিলাম, সেখানেও কিন্তু দুষ্টু কোকিল গান হোক বা উড়াধুরা গান হোক, সমস্ত কিছু কিন্তু ওই গানের মাধ্যমে কিন্তু সিনেমার হাইপ কিন্তু 4-5 গুণ বাড়িয়ে দেয়, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই রকম কিন্তু এই গানটিও যে এই সিনেমার মানে হাইপ বাড়িয়ে দেবে এবং সিনেমাটিকে যে আরও ব্লকবাস্টার করে তোলার জন্য মানে হেল্প করবে, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো সব কিছু মিলে গানটি কিন্তু আসছে খুব শিগগিরই, কয়েক ঘন্টার মধ্যে। এবং গানটি যে কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে মানে ব্লাস্ট করতে চলেছে, এবং যে 1 নম্বর ট্রেন্ডিংয়ে থাকবে, এবং যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, শর্টস হবে, রিলস হবে, তার বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। গানটি জাস্ট আসার অপেক্ষায় রয়েছে। তো যাই হোক, গানটি যেহেতু পুরোপুরি রিলিজ হয়নি, টিজারটি দেখে যতটুকু বুঝলাম গানটি কিন্তু একটা ব্লকবাস্টার হিট হতে চলেছে। তো যাই হোক, গানটি নিয়ে কিন্তু এটুকুই আলোচনা করার ছিল। আরও আলোচনা করবো এই গানটি যখন পুরোপুরি রিলিজ হবে, তারপরে কিন্তু আরও একটি ভিডিও বানাবো। তো যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করলাম, আর বেশি কিছু বলবো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।